আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর 3 পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। আর যদি মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন আছে, তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার চলো দেখে নিই কল্যাণী ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 3 পেপার ইন্ডিয়ান পলিটিক্যাল থট অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25। তোমাদের সামনে আজকে আমি সাজেশনের প্রশ্নগুলো তুলে ধরবো। এর আগের ভিডিওতে আমি সিলেবাস তুলে ধরেছি, তোমরা তবুও এক ঝলক তোমরা সিলেবাসটি এখানে দেখে নিতে পারো। চলো আমরা দেখে নিই আজকের সাজেশনের প্রশ্নগুলো। তবে তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের মেজর, মাইনর, এসিসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের যদি বন্ধুদের লাগে অবশ্যই তোমরা বন্ধুদের জানাবে। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবং তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে। কারণ এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। তোমরা প্রয়োজন বোধ করলে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। এখানে দেখো ইউনিট 1-এ তোমাদের যেটা রয়েছে প্রাচীন ভারতীয় রাজনৈতিক ধারণা, সিলেবাস অনুযায়ী তোমাদের প্রত্যেকটি ইউনিট ধরে ধরে সাজেশন দেওয়া রয়েছে। ব্রাহ্মণ্যবাদের উপরে একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রনীতির পরিভাষা হিসাবে দণ্ডনীতির উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, মনুস্মৃতির বর্ণিত বর্ণ ও আশ্রমের ধারণার উপরে একটি টিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রের প্রকৃতি বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্র দর্শনের মূল উৎসগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনের উৎস হিসাবে মহাকাব্য সমূহের ভূমিকা মূল্যায়ন করো। 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার উৎস হিসাবে একটি টিকা লেখো। তারপরে প্রশ্ন দেখো, ইউনিট 2-এ রয়েছে ভারতীয় মহাভারতের শান্তি পর্বে বর্ণিত রাজধর্মের মূল্যায়ন তুমি কিভাবে করবে। 9 নম্বর প্রশ্ন, বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় বর্ণিত রাজপদ সংক্রান্ত ধারণা মূল্যায়ন করো। ইউনিট 3-তে রয়েছে বৌদ্ধ রাজনৈতিক চিন্তা। এখান থেকে প্রশ্ন রয়েছে বুদ্ধের মতে একজন আদর্শ রাজার গুণাবলী কী কী। 11 নম্বর প্রশ্ন, বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় দীঘা নিকায় এর সারবস্তু উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, বৌদ্ধ তত্ত্ব অনুযায়ী সার্বভৌমত্বের 4টি প্রতিশব্দ উল্লেখ ও ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন 13 নম্বর প্রশ্ন দেখো, বৌদ্ধ রাজনৈতিক চিন্তায় বর্ণিত রাজপদ সংক্রান্ত ধারণা মূল্যায়ন করো। ইউনিট 4-এ রয়েছে কৌটিল্যের রাজনৈতিক চিন্তা। আমাদের সমস্ত টিচার দিন রাত্রি পরিশ্রম করে সমস্ত পেপারের নোটস রেডি করেছে। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের মেজর, মাইনর, এসিসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। নোটস রেডি হচ্ছে, আমাদের শিক্ষক মণ্ডলী দিন রাত্রি পরিশ্রম করছে তোমাদের জন্যই। তাই তোমরা আর কোনো রকমের দুশ্চিন্তা না করে আজই নোটসগুলো সংগ্রহ করো এবং পড়াশোনা শুরু করে দাও। কারণ সিলেবাস 4-5 দিন হলো সিলেবাস আপলোড করেছে। আমাদের কাছে যে ধারণা ছিল যে এগুলো সিলেবাসে থাকবে, সে অনুযায়ী আমাদের টিচাররা অনেক আগে থেকে এই নোটসগুলো প্রস্তুত করছিল এবং সিলেবাস পাবলিশড হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই নোটসগুলো এখন ফাইনাল করছি। আমরা অলরেডি আপলোড দিতে শুরু করেছি। তোমরা ইমিডিয়েট নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখো ইউনিট 4 কৌটিল্যের রাজনৈতিক চিন্তা। 14 নম্বর প্রশ্ন, কৌটিল্যের মতে পররাষ্ট্রনীতির গুণগুলি কী। 15 নম্বর প্রশ্ন, কৌটিল্যের কূটনৈতিক তত্ত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। 16 নম্বর প্রশ্ন, পররাষ্ট্রনীতি পরিচালনায় কূটনীতি সম্পর্কে কৌটিল্যের মত বিশ্লেষণ করো। 17 নম্বর প্রশ্ন, কৌটিল্যের রাষ্ট্র সম্পর্কিত সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। 18 নম্বর প্রশ্ন, কৌটিল্য কিভাবে রাজমণ্ডলের ধারণা ব্যাখ্যা করেন। 19 নম্বর প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্র অনুযায়ী কূটনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, কৌটিল্যের মত অনুসরণে রাজার অপরিহার্য গুণাবলী সংক্ষেপে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, কৌটিল্য রাষ্ট্রকে প্রজা কল্যাণকামী রাষ্ট্রে কি পরিণত করতে পেরেছিলেন। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 22 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের একটি উপাদান ও অঙ্গ হিসাবে কোষের গুরুত্ব আলোচনা করো এবং তার গুরুত্বের উপরে আলোকপাত করো। এরপরে ইউনিট 5 থেকে তোমাদের প্রশ্ন দেখো, মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তা। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। 24 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতে মুসলিম শাসকদের কর্তব্য দায়িত্বগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। 25 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় সমন্বয়বাদী আদর্শের উপরে একটি টিকা লেখো। 26 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় বারাণীর আদর্শ
রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণার প্রধান বৈশিষ্ট্যমণ্ডিত দিকগুলি আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, বারানির আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কিত ধারণার উপর একটি টিকা লেখো। 28 নম্বর প্রশ্ন, বারানি নির্দেশিত আদর্শ রাষ্ট্র ব্যবস্থায় সুলতানের গুণাবলীর উপরে একটি টিকা লেখো। 29 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় রাজনৈতিক আদর্শের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার 6 নম্বর ইউনিট থেকে আবুল ফজল ও কবিরের রাজনৈতিক চিন্তা থেকে তোমাদের প্রশ্ন। 30 নম্বর, রাজতন্ত্র সম্পর্কে আবুল ফজলের ভাবনা মূল্যায়ন করো। 31 নম্বর প্রশ্ন, আবুল ফজলের রাজনৈতিক সরকারের ধারণার বৈশিষ্ট্যমণ্ডিত দিকগুলি কি? আমরা 30খানা প্রশ্ন সাজেশনে রাখি, কিন্তু এই বছর যেহেতু সম্পূর্ণ নতুন সিলেবাস, তাই আমরা 5টি-6টি প্রশ্ন এক্সট্রা রেখেছি। তোমরা এই এক্সট্রা প্রশ্নগুলো অবশ্যই দেখে রাখবে। দেখো 32 নম্বর প্রশ্ন, আবুল ফজলের দৃষ্টিভঙ্গিতে শাসক বা রাজার বা সম্রাটের দায়িত্ব কর্তব্য আলোচনা করো। 33 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় ভারতের সমন্বয়বাদের উপর একটি নিবন্ধ লেখো। 34 নম্বর প্রশ্ন, কুল এর উপর একটি টিকা লেখো। 35 নম্বর প্রশ্ন, কবির এর ধর্মীয় সমন্বয়বাদের ধারণাটি মূল্যায়ন করো। 36 নম্বর প্রশ্ন, কবিরের আধ্যাত্মবাদী চিন্তার মূল কথা আলোচনা করো। এই 36খানা প্রশ্ন তোমাদের সাজেশনে দেওয়া থাকলেও পরীক্ষায় 100% কমন পাবে, একদম শিওর। তোমাদের কোনো রকমের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা করো। একটি করে যদি নোটস মুখস্থ করো, পরীক্ষার আগে পর্যন্ত একটি প্রশ্ন তোমাদের বাকি থাকবে না। অথচ তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর সময় ব্যয় করো। প্রতিদিন 5 ঘন্টা, যদি 4 থেকে 5 ঘন্টা সময় তুমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোটস সংগ্রহ করতে গিয়ে অপচয় করো, সেই সময়ে যদি তুমি নোটসগুলো যদি পড়ো আমাদের কাছে নোটস সংগ্রহ করে, তাহলে তোমরা সমস্ত নোটস পরীক্ষার আগেই কমপ্লিট করে ফেলবে। অথচ তোমরা এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো এবং প্রচুর অর্থ সময় ব্যয় করো। তোমরা এই নোটসগুলোই তোমরা সেখানে গিয়ে পাবে, তাহলে কেন তোমরা অল্প খরচে যে নোটস পাচ্ছ সেই নোটস সংগ্রহের জন্য কেন এত অর্থ এবং দূর দূরান্তে ছুটাছুটি করে তোমরা নোটস সংগ্রহ করতে যাচ্ছ? তোমরা তোমাদের ভালোটা তোমরা নিজেরাই বুঝবে, আমাদের বলার দায়িত্ব আমরা বললাম। তোমাদের প্রয়োজন হলে নোটসগুলো সংগ্রহ করবে, আর যদি মনে হয় সাজেশনটি ফলো করতে পারো, অথবা তোমরা ডিনাই করতে পারো, সেটা তোমাদের পুরোপুরি ব্যক্তি স্বাধীনতা রয়েছে। আমরা কখনো তোমাদের ফোন করব না বা মেসেজ করব না, বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের অ্যাড করে বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বা কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তোমাদের নোটস নেওয়ার জন্য আমরা কখনোই কাউকে রিকোয়েস্ট করব না বা বলবো না, বা কোনো রকমের প্রলোভন দেখাবো না। কারণ আমাদের এটি চ্যানেলের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, এবং আমাদের যে সংস্থা, আমাদের সমস্ত ইউনিভার্সিটি নোটস তৈরি হয়, একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমরা চলি। আমরা কখনো কারো টাকা পেমেন্ট করলে তাদের নোটস দেবো না, এমন হবে না। তোমরা নিশ্চিন্তে নোটসগুলো সংগ্রহ করতে পারো, তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই। অরিজিনাল পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটির ওখানেই শেয়ার অপশান দেখাবে, সেখান থেকে মেসেজটি তোমরা শেয়ার করবে। আর অন্য কোনো নাম্বার থেকে যদি পেমেন্ট করো, পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠাবে, ডেট এবং টাইম যেন পরিষ্কার বোঝা যায়। আমাদের যেহেতু পেমেন্টগুলো চেক করতে হয়, তাই তোমরা পেমেন্ট করে সঙ্গে সঙ্গে রিসিভ কপি পাঠাবে। অনেকে 1 দিন 2 দিন 3 দিন অন্তর রিসিভ কপি পাঠাও, সেই রিসিভ কপি কিন্তু গ্রাহ্য হবে না। তাই তোমরা দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।